বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টেন্স এবং ডিগ্রি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি রুল 1, অলওয়েজ, ওফেন, ওয়ান্স, টুয়াইস এ উইক এগুলোতে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সড হয়। ফর এক্সাম্পল, হি কামস হেয়ার ওয়ান্স এ উইক। ওয়ান্স এ উইক সপ্তাহে একবার, এটা যখন ব্যবহৃত হয়েছে তাই ভার্বটা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, কামস। রুল 2, হিয়ার ড্যাশ দ্য ট্রেন। এখানে কাম হবে না কামস হবে? এখানে কামস হবে, হিয়ার কামস দ্য ট্রেন। রুল 3, নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, দিস মুমেন্ট, টুনাইট, ডে বাই ডে, নাও এ ডেইজ এগুলো থাকলে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর এক্সাম্পল, দ্য পপুলেশন ড্যাশ ডে বাই ডে, তাইলে এটার আনসার হবে দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দ্য প্রেসিডেন্ট ড্যাশ টু ওপেন এ ব্রিজ অন নেক্সট ফ্রাইডে। যেহেতু নেক্সট ফ্রাইডে এখানে ব্যবহৃত হয়েছে সেহেতু এখানে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য প্রেসিডেন্ট ইজ গোয়িং টু ওপেন এ ব্রিজ অন নেক্সট ফ্রাইডে। রুল 4, টুয়াইস, টু টাইমস, থ্রাইস এগুলো যদি থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, আই ড্যাশ হিম 3 টাইমস, আই হ্যাভ ভিজিটেড হিম 3 টাইমস, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। যদি জাস্ট নাও, অলরেডি, অলমোস্ট, এভার, নেভার, হার্ডলি, সেলডম, বিয়ারলি, রেয়ারলি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ফর এক্সাম্পল, 24th BCSে এসেছিল, জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার। সো যেহেতু এখানে জাস্ট নাও ইউজড হয়েছে এই জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। রুল 5, অলরেডি, ইয়েট এর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, আই ড্যাশ মাই ক্লাস ইয়েট, এটা কি ফিনিশ হবে না হ্যাভেন ফিনিশ হবে? সো এই ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ নট ফিনিশড মাই ক্লাস ইয়েট, যেহেতু ইয়েট ব্যবহৃত হয়েছে এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ড্যাশ ইউ মেট হিম ইয়েট, হ্যাভ নট ইউ মেট হিম ইয়েট, ইয়েটের কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং হ্যাভ নট বসবে। রুল 6, যদি কোনো স্থানে গিয়ে উপস্থিত থাকি তখন হয় গন। যদি কোনো স্থানে আমি নেই তবে আগে আমি গেছিলাম তখন হয় বিন। হ্যাভ ইউ এভার গন অর বিন টু কক্সবাজার? যেহেতু বর্তমানে অনুপস্থিত, আমি ওই স্থানের মধ্যে অর্থাৎ কক্সবাজারের মধ্যে নাই, সেহেতু এখানে বিন হবে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। রুল 7, যদি ফর অথবা সিন্স থাকে তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সিন্স 1987 রহমান ড্যাশ ইন দিনাজপুর। সো এখানে আনসার হবে হ্যাজ বিন লিভিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সিন্স 1987 রহমান হ্যাজ বিন লিভিং ইন দিনাজপুর। রুল 8, ago, long since, last night, week, last week, last year, the previous day এগুলো যদি থাকে তখন past indefinite tense হয়। ফর এক্সাম্পল, he dash here long since, so he came here long since 1987 or 2001, anything. রুল 9, অতীতকালের নির্দিষ্ট সময়ের জন্য past continuous tense হয়। For example, in 2006 on 5th April at 3 a.m. I dash, so answer হইল was sleeping, I was sleeping, past continuous tense হয়েছে যেহেতু একটা নির্দিষ্ট সময় 3টা বাজে বোঝাইতেছিল। রুল 10, কোনো সময় ভবিষ্যতের বুঝালে তখন বাই থাকবে আর ফিউচার পারফেক্ট টেন্স হবে।
কোনো সময় ভবিষ্যৎকাল বোঝাইলে বাই থাকবে আর ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফর এক্সাম্পল, বাংলাদেশ ড্যাশ এ ডিজিটাল কান্ট্রি বাই 2021। সো এটার ফিউচার পারফেক্ট টেন্স হবে উইল হ্যাভ বিকাম। বাংলাদেশ উইল হ্যাভ বিকাম এ ডিজিটাল কান্ট্রি বাই 2021। রুল নম্বর 11, as if, as though, it is high time, I wish, I fancy, এগুলো যদি থাকে তখন past indefinite tense হবে। ফর এক্সাম্পল, it is high time you dash go there। সো এক্ষেত্রে went হবে, it is high time you went there। কিন্তু 13তম বিসিএস পরীক্ষা এসেছিল ইট ইজ হাই টাইম ড্যাশ দিয়ে। সো এখানে যেহেতু ইউ যে সাবজেক্ট ওইটা নাই, সেহেতু এখানে হবে ইনফিনিটিভ অর্থাৎ টু গো। ইট ইজ হাই টাইম টু গো দে। এরপরে আমরা রুল 12 দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে যদি সিন্স বসে তখন পরবর্তী অংশ পাস ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু যদি পাস ইনডিফিনিট টেন্স আগে থাকে এরপরে সিন্স বসে তখন সিন্সের পরের অংশটা পাস পারফেক্ট টেন্স হবে। রুল 13, হয়নের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন এর পরের অংশে বা ক্লজের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যদি হয়নের পরের অংশ পাস ইনডিফিনিট হয় তখন এর পরের অংশ পাস ইনডিফিনিট অথবা পাস কন্টিনিউয়াস টেন্স হবে। এবং হয়নের পরে যদি পাস কন্টিনিউয়াস টেন্স হয় তখন এর পরের অংশ পাস ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ হয়নের পরের অংশ পাস ইনডিফিনিট হইলে পরের অংশ পাস ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস হবে, আর হয়নের পরের অংশ পাস কন্টিনিউয়াস হইলে পরের অংশ পাস ইনডিফিনিটই হবে। এখন আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সুপারলেটিভ ডিগ্রির একটা উদাহরণ দেখি। সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন বাংলাদেশ। এটাকে আমরা কম্পারেটিভ ফর্মে যখন নিয়ে যাব তখন হবে সাকিব ইজ বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। সাকিব ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন বাংলাদেশ। ওয়ান অফ দ্যকে তুলে দেওয়া হয়েছে এবং এর বদলে দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন বাংলাদেশ বসেছে। আর এটার পজিটিভ ফর্ম হইল ভেরি ফিউ প্লেয়ার্স ইন বাংলাদেশ আর অ্যাজ গুড অ্যাজ সাকিব। সো এখানে ওয়ান অফ দ্য তুলে দিয়ে প্রথমে ভেরি ফিউ বসছে এবং ভার্বটা প্লুরাল আর বসছে, এরপরে এস বসানো হয়েছে অ্যাজ গুড অ্যাজ সাকিব। গুড, বেটার, বেস্ট, এটা হলো ডিগ্রির তিনটা ফর্ম। সো এখানে যেহেতু পজিটিভ ডিগ্রি সেহেতু গুড বসছে। 2 নম্বরটা আমরা দেখি একটা পজিটিভ ফর্মের সেন্টেন্স। হি ইজ স্কানিং অ্যাজ এ ফক্স। সে হইল শেয়ালের মতো চালাক। এটার কম্পারেটিভ ফর্ম হইল এ ফক্স ইজ নট মোর কানিং দেন হি। যেহেতু মোর হইল কম্পারেটিভ ফর্ম, সো এখানে নট মোর এবং পরবর্তী অংশে দেন বসছে। এ ফক্স ইজ নট মোর কানিং দেন হি। এবং এখানে কিন্তু হিম হবে না বা হিস হবে না, এখানে কিন্তু হি হবে, প্রনাউন বসবে। এবার দেখি আমরা কম্পারেটিভ ফর্ম। হি ইজ টলার দেন আই। সো এটাকে যদি আমরা পজিটিভে নিয়ে যেতে চাই, আই অ্যাম নট সো টল অ্যাজ হি। আই অ্যাম নট সো টল অ্যাজ হি। এখানে সো এবং এস ব্যবহার করে আমরা কম্পারেটিভকে পজিটিভ ফর্মে নিয়ে আসি। 4 নম্বর উদাহরণ দেখি কম্পারেটিভ ফর্ম। হি ইজ লেস স্টুপিড দ্যান হিজ ব্রাদার। যেহেতু এটাকে কম্পারেটিভ থেকে পজিটিভে নিয়ে যেতে হবে, যেহেতু এখানে লেস আছে, লেস স্টুপিড, সো এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হিজ ব্রাদার, অর্থাৎ সো এবং এস ব্যবহার করতে হবে। জিরো কন্ডিশনাল, এটা 38 বিসিএস আসছিল। ইফ ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। এখন আমরা ইফ যুক্ত ক্লজের ক্ষেত্রে দেখতেছি পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট। পরের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় প্রথম অংশ
জিরো কন্ডিশনালের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যেখানে 39th বিসিএসে আসছিল, আই ড্যাশ কট দ্য বাস ইফ আই হ্যাড হারিড। ইফের পরের অংশটা হইল পাস্ট পারফেক্ট টেন্স। ইফের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হইলে এর পরের অংশে বসে কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ এ ধরনের মডেলস অক্সিলারি ভার্ব বসে। সো এখানে হবে আই কুড হ্যাভ কট দ্য বাস ইফ আই হ্যাড হারিড। জাজাকুমুল্লাহ খায়ের।